আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ছিল সমাজের আইন এবং শৃঙ্খলাকে রক্ষা করা, বিপদগ্রস্ত মানুষের সাহায্য করা, চোর ডাকাত বদমাশদের জন্য আতঙ্কের কারণ হওয়া দরকার ছিল পুলিশ। কিন্তু সেই পুলিশ হয়ে গেছে স্তূপদের আশ্রয়স্থল। ঠিক না বেরে জিরো বলেন? আপনি দেখবেন পকেটমার ধরা পড়ে, পাবলিক পেদানি দেওয়া শুরু করলে বলে ভাই আমারে পুলিশে দিয়ে দেন। ঠিক না বেরে বলেন? আচ্ছা ও পুলিশের কাছে যাইতে চায় কেন? কথা বুঝতে নাই আপনার মনে হয়? পুলিশ তো চোরের আতঙ্কের নাম হওয়া দরকার ছিল। পুলিশ এই কথা বলার দরকার ছিল যে ভাই আমাকে মারতে মারতে আধা মরা করেন, হাতে পায়ে যদি পুলিশে দিয়ে না। ঠিক না বেরে বলে? এটা বলা উচিত ছিল সেই কথা। এখন এই আসামিগুলো কেন এই কথা বলে ভাই আমাকে পিটায়েন না, আমারে পুলিশে চালান করে দেন? মানে ও জানে পুলিশ এই বাংলাদেশে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে না পারলেও ব্যাপক হারে চোর ডাকাত বদমাশদের নিরাপত্তা ঠিকই দিয়েছে, নাস্তিকদের নিরাপত্তা দিয়েছে, কিন্তু এই দেশপ্রেমিক মানুষের নিরাপত্তা প্রশাসন দিতে পারে নাই। ঠিক না বেরে চিল্লায় বলেন? আলেমদের নিরাপত্তা দিতে পারে নাই, কিন্তু খুনিদের নিরাপত্তা দিয়েছে। খুনি স্বৈরাচারী শেখ হাসিনার সময় আপনারা দেখেছেন হকপন্থী আলেমদের পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরিয়ে কবরের মধ্যে রশি লাগিয়ে টেনে টেনে আদালতে তুলে বিশ্ববাসীর কাছে দেখিয়েছে এই আলেমরা সন্ত্রাস, গুন্ডা, মাস্তান, ডাকাত, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে রাজাকার, এরা হচ্ছে আলবাজার, এরা হচ্ছে মৌলবাদী, এরা হচ্ছে জঙ্গিবাদী। গোটা বিশ্ব মিডিয়াতে প্রচার করে আলেমদের মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক না বেরে জুড়ে বলেন? অথচ আমরা দেখতে পাই জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যাকারী দলটির কিছু সদস্য গ্রেফতার হয়েছে, ওদেরকে আদালতে তোলা হবে, হ্যান্ডকাপ তো পরা হয় না, এদেরকে দেখলাম এসি প্রিজন ভ্যানে আনার ব্যবস্থা করা হয়েছে। এর মানে হচ্ছে আপনি যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, সরিষার দ্বারার মধ্যে ভূত ঢুকে বসে আছে। সুতরাং আমরা বলতে চাই জুলাই আগস্টে যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবে আমাদের কিঞ্চিত স্বাধীনতা অর্জন হয়েছে, পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা পাই নাই। পূর্ণাঙ্গ স্বাধীনতা যদি আমরা পেতাম তাহলে প্রথম আলোর মধ্যে কে বা কারা হামলা করেছে, অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করা হলো 24 ঘন্টার মধ্যে, কিন্তু শহীদ উসমান হাদিকে শহীদ করা হলো দিন দুপুরে। প্রকাশ্য দিবল একও বড় খুন হয়ে গেল, গোটা দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছে, উনিকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, এই বাংলাদেশে আপনার ইনসাফ পাবেন না। এই দেশের আইন উপদেষ্টা বলল 3 মাসের মধ্যে শহীদ উসমান হাদির বিচারটা হয়ে যাবে, খুনির বিচার হবে। আশ্চর্য ব্যাপার, হাতে তার সময় আছে মাত্র 1.5 মাস। কয় মাস? একটু জোরে বলেন না ভাই। 1.5 মাস পরে কি আইন উপদেষ্টা থাকার কথা আছে? তাহলে ও 3 মাসের যে ভরসা দিল কার উপরে বসে? জিবরাইলের উপরে না ফেরেশতার উপরে? না, জিবরাইলের উপরে, ফেরেশতার উপরে না, সেই শয়তানের উপরে ভর করে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাচ্ছে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন আপনারা? আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট স্মরণ করে দিতে চাই। বাংলাদেশের তরুণ প্রজন্মের একজন আলেম মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, কয়েকদিন আগে দেখেছেন 54 ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে, মাহফিল থেকে বক্তা ধরে নিয়ে গেছে। এই ধরনের রেকর্ড তো আমরা শুনতাম খুনি হাসিনার আমলে। খুনি হাসিনার সময় বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো, মাহফিলের প্যান্ডেল ভেঙে দেওয়া হতো, বক্তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হতো। এই জন্য তো জুলাই আগস্টটা হয়েছে। কথা ঠিক না বেঠিক চিল্লায় বলতে হবে। এই জন্য আলেমরা রক্ত দিয়েছে, ছাত্র রক্ত দিয়েছে, সাধারণ মানুষ রক্ত দিয়েছে। রক্ত দিয়ে দেশ স্বাধীন করার পরে আবারও যদি আলেম অকারণে গ্রেফতার হয় তাহলে আমরা ক্ষমতায় বসালাম কারে? আমরা কাদেরকে ক্ষমতায় বসালাম? এই স্বৈরাচারী আমাদের এই সমস্ত আইন উপদেষ্টা এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের আচরণে আমাদের মনে হয় আমরা স্বৈরাচারীর দূষরদেরকে আবার বসিয়ে রেখেছি। মনে রাখবেন, আমাদেরকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। একদম ইনি জামাত, ইনি বিএনপি, ইনি এনসিপি, ইনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। শততা বিভক্ত রাজনৈতিক বিভক্তি থাকতে পারে, কিন্তু দেশ স্বাধীনতা, ইসলাম, তাওহীদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই ক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং খুনিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই মতাদর্শের উপর ঐক্যবদ্ধ থাকতে হবে যে আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আলেম ওলামারা কি রাষ্ট্রের শত্রু?
এক ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলেন, আলেমরা দেশের শত্রু, আলেমরা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, মানুষ খুন করেছে, গুম করেছে, এরপরেও আলেমদেরকে সহ্য হয় না। কিন্তু প্রকাশ্য দিবালকে যারা মানুষ খুন করে এদেরকে তারা বগলের নিচে লালন করে। আমি তো আমার বর্তমান তরুণ প্রজন্মের সন্তানদের দিয়ে বড় আশাবাদ ব্যক্ত করতে চাই। এই তরুণ প্রজন্মের লোকেরা যাদেরকে আমরা টিকটকার প্রজন্ম মনে করতাম, সেই টিকটকার প্রজন্ম দেখিয়ে দিয়েছে আমরা শুধু টিকটকার প্রজন্ম নয়, আমরা খুনি হাসিনাকে তাড়িয়ে দিতে পারি এমন তেজদীপ্ত শক্তি আমাদের গায়ে আছে। সুতরাং আমি যুবকদেরকে আহ্বান করছি, যুবকেরা আলেম ওলামাদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আগামীর বাংলাদেশটাকে খেলাফতের বাংলাদেশ বানাতে হবে, কোরআনের বাংলাদেশ বানাতে হবে। তন্ত্র মন্ত্র লাথি মেরে দিয়ে আল্লাহর আইন জমিনে কায়েম করতে হবে। যে কোনো বাধা আসলে রুখে দিতে হবে, সেই শক্তি আছে কার? আমি দৌড় দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইরা, আমি অবাক হয়ে যাই, নামাজের কথা বললে তারা খুশি হয়, রোজা হজ জাকাতের কথা বললেও নারাজ হয় না। কিন্তু যখনই কোনো আলেম, কোনো বক্তা যদি বলে এই দেশের সংসদ কোরআন দিয়ে চলবে, তখনই তথাকথিত কিছু মুসলমানদের কলিজার মধ্যে আগুন লেগে যায়। মুসলমানদের কলিজায় তো আগুন লাগার কথা নয়। কোরআন মাজিদ আল্লাহ পাক আহকামাত দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, আমি যে বিচার ফয়সালা দিলাম, যে আইন দিয়েছি, আইন দিয়ে কেউ যদি শাসন ব্যবস্থা পরিচালনা না করে তাহলে তারা জালেম। তারা কি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার দেওয়া বিচার ফয়সালা দিয়ে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে এগুলা ফাসিক। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া বিচার ফয়সালা দিয়ে যারা সমাজ, দেশ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক অঙ্গন জীবনের সকল ক্ষেত্রে আমার ফয়সালা যেই ব্যক্তি না মানবে, এগুলো হলো কাফের। এগুলো আমার কথা নয়, এটা সব আল্লাহ পাকের কথা। কোরআন মাজিদে যা আছে হুবহু তা পালন করতে হবে। যেই ব্যক্তির কোরআনের একটা আয়াতের প্রতি সন্দেহ থাকবে, খোদার কসম করে বলি, মরার পরে জানাজা যদিও পড়েন তার হাসর হবে নমরুদ ফেরাউনের সাথেই। ঠিক তবে ঠিক, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআন থেকে শোনেন, সূরা বাকারা আল্লাহ পাক কি বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করে ব্যবস্বীকার। এই যদি হয় তোমাদের কারো চরিত্র, তাহলে এই দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনাটাকে মেনে নিতে হবে, দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হতে হবে, আর পরকালে কঠিন শাস্তির সম্মুখীন তাকে হতেই হবে। ভাইরা আমার, আমরা কোরআন মাজিদের একটি আয়াত, একটি হরফকে আমরা অস্বীকার করতে চাই না, অবজ্ঞা করতে চাই না, তিরস্কার করতে চাই না, ব্যঙ্গ এবং বিদ্রুপ করতে চাই না। আল্লাহর উপর ঈমান নিয়ে যদি এই সমাজটা আমরা চালাতে পারি, মহান আল্লাহ পাক এই রাষ্ট্রের উপর এত রহমত দেবেন। আজকে দেখেন বাংলাদেশে চোর আছে, ডাকাত আছে, জিনাকার, লম্পট, বদমাশ আছে, চরিত্রহীন মানুষ আছে, ক্ষমতায় মসনদে যাওয়ার জন্য বড় পাগল পারা, কিন্তু ইমানি মসনদে ইমানের অবস্থা খুবই দুর্বল। আমাদের দেশটা মাত্র ৫৬,০০০ বর্গ মাইল, আফগানিস্তান ২.৫ লক্ষ বর্গ মাইলের উপরে একটা দেশ। এর মানে হচ্ছে বাংলাদেশে প্রায় ৫টার সমান একটা দেশ। ওই দেশটা পরিচালনা করে মাত্র ৩০ জন মন্ত্রী। ওই ৩০ জনের মধ্যে ২৮ জন শাইখুল হাদিস, মুফতি এবং মুহাদ্দিস। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দেশের লোকেরা, আপনার মন্ত্রীরা সাইকেল চালায়া মন্ত্রণালয়ে যায়,
ওই দেশের লোকেরা, ওই দেশে আল্লাহ তাআলা পান্নার খনি দিয়েছেন যা হীরার চাইতেও দামি, তেলের খনি দিয়েছে। তেল তো আমাদের দেশেও আছে, কিন্তু উঠাবার মতো যোগ্যতা আমাদের নাই। কিন্তু তালিবান সরকার নিজেরা তেল উৎপাদন, সেখান থেকে খনি থেকে তেল উত্তোলন শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু বাম বুদ্ধিজীবীরা বলে, কথায় কথা আলেমদেরকে খুঁচা দিয়ে বলে, এই হুজুররা দেশটারে কি আফগানিস্তান বানাতে চায় নাকি, মানে বুঝাতে চায় আফগান কত খারাপ রাষ্ট্র। আমি বলি, আরে বাবা, আফগানিস্তান বানাতে পারলে তো আমাদের 14 গোষ্ঠীর কপাল হইতো, ঠিক না? ঠিক। আমাদের বাংলাদেশে রাস্তায় রাস্তায় মেয়েরা বেশিদা হয়ে কুকুরের মতো রাস্তায় পড়ে থাকে, দেখার লোক থাকে না। আর আফগানিস্তানে 5 বছরে একটা ধর্ষণের ঘটনা ঘটে না। আল্লাহু আকবার বলেন। কার সমালোচনা তোমরা করো? তোমাদের লজ্জা হয় না? তোমাদের শরম হয় না? আফগানিস্তানে একটা মেয়ে অশ্লীলভাবে রাস্তায় চলার কোনো অধিকার নাই, আইনত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যুবকরা নামাজ পড়বে, মুখে দাড়ি রাখবে, টাকনুর উপরে কাপড় পরবে, মিথ্যা কথা বলতে পারবে না। নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বিধান। কোরআন মাজিদে 83টা জায়গার মধ্যে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, যাকাতের কথা মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে 32টা আয়াতের মধ্যে বলেছেন। নামাজ এবং যাকাত একসাথে 27টা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। হজের ব্যাপারে কোরআন মাজিদে 12টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। রমজান মাসে রোজার ব্যাপারে সূরাতুল বাকারা ধারাবাহিক 5টা আয়াত আল্লাহ পাক নাযিল করলেন। নামাজ, রোজা, হজ, যাকাতের বিধিবিধান পেয়ে গেলাম। এগুলো হচ্ছে ইসলামের ভিত্তি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাতের এই 5টি মৌলিক বিষয়ের গুরুত্ব বর্ণনার পাশাপাশি আমাদের গোটা জিন্দেগীর সমস্ত দিকগুলোকে একটা একটা করে খুলে খুলে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে আমাদের জন্য উপহার দিয়েছে। আমার আল্লাহ পাক বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। অবশ্যই আপনার উপরে হে নবী এমন একটা কিতাব নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা খুলে খুলে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বাক্যে জবাব দেয়, বলুন নামাজ এটা কার হুকুম? রোজা কার হুকুম? যাকাত দাও এটা কার হুকুম? হজ করা কার হুকুম? সব যদি আল্লাহর হুকুম হয়, মহান আল্লাহ পাক এত বড় কোরআন মাজিদে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই 4টা নির্দেশনা দান করেন নাই, বরং গোটা জিন্দেগি উপহার দিয়ে আল্লাহ পাক বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। এক বাক্যে জবাব দেব, বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? পূর্ণাঙ্গ ধর্মের নাম কি? একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলামটা কাকে বলে? ইসলাম শুধুমাত্র আপনি নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে এর মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকু আদায় করলে কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন? আল্লাহর হাবিব কেন বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত নয়। কেন আল্লাহর নবী এমন কথা বললেন? ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন।
আমি আল্লাহর কসম করে বলি সেই ব্যক্তি ইমানদার নয়, সেই ব্যক্তি ইমানদার নয়, সেই ব্যক্তি ইমানদার নয় যেই ব্যক্তির অনিষ্টতা থেকে প্রতিবেশী মুক্ত লাভ করতে না পারে, নিরাপদ থাকতে না পারে, অনিষ্টতা থেকে প্রতিবেশী যার নিরাপদ থাকতে না পারে, সেই ব্যক্তি আল্লাহর কসম করে বলি ইমানদার হতে পারে না। শুধুমাত্র এই কয়েকটা সাবজেক্টের দিকে সীমাবদ্ধ থাকতো, তাহলে এই সাবজেক্টের মধ্যে আল্লাহর নবী কেন এই কথা বললেন যে এই কাজ না করলে তুমি আমার দলের অন্তর্ভুক্ত নও? কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপরে আদর্শ অবধারিত হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখে যাওয়া আদর্শ, এবং তোমাদের জন্য আদর্শ হচ্ছে আমার পরবর্তীতে যে সমস্ত খোলাফায়ে রাশিদিন যারা আসবেন, পরবর্তী খলিফা যারা আসবেন, ওই সমস্ত খলিফাদের আদর্শ মান্য করা তোমাদের জন্য অপরিহার্য। এর মানে হচ্ছে আমাকে বেসিক ভাবে কয়েকটা জিনিস দেওয়া হয়েছে, যেমন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে পাঁচটা জিনিসের উপর, অস্তিত্ব। যেমন এই যে বিরাট একটা সামিয়ানা দেখতে পাচ্ছেন, অনেকগুলা খুঁটিতে এটা দাঁড়ায় আছে, এই খুঁটিগুলো ভেঙে ফেললে সামিয়ানা ভেঙে যাবে, ঠিক না ঠিক? কিন্তু খুঁটি কমপ্লিট করার পরে, সামিয়ানা দাঁড়িয়ে যাওয়ার পরেও এটাকে পূর্ণাঙ্গ করার জন্য কতগুলো কাজ করতে হয়েছে, অনেকগুলো লাইটিং করতে হয়েছে, বিদ্যুতের সংযোগ দিতে হয়েছে, মাইকের সংযোগ করা হয়েছে, নিচে বসার ব্যবস্থা করা হয়েছে, এই সব কিছু দিয়ে এই পুরো কাজটা কমপ্লিট করা হয়েছে, ঠিক না ঠিক? যেটা বলেন এই আয়োজনটা কমপ্লিট হলো। তো ইসলাম পুরো কমপ্লিট হয় শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে নয়, ইসলাম পুরো কমপ্লিট হয় গোটা জিন্দেগিটা ইসলাম অনুযায়ী মেনে চললে। যদি বলেন সুবহানাল্লাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের দরকার আছে না নাই? আমি বর্তমানে যে বিষয়গুলো মানুষের সামনে বলা খুব বেশি পছন্দ করি, যেমন নামাজ রোজা হজ যাকাত তাওহীদ কালিমা, এই সমস্ত দ্বীনি দাওয়াত প্রতিদিন হচ্ছে, মসজিদে হচ্ছে, মাদ্রাসায় হচ্ছে, খানকায় হচ্ছে, তাফসীর মাহফিলে হচ্ছে, বিগত বছরগুলোতে হয়েছে। বর্তমান সমাজে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি যে প্রত্যেকটা মাহফিলে আলেমরা এই ব্যাপারে আলোচনা করা উচিত যে আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চালালে ফায়দা কি হবে, এটা মানুষের জানা উচিত।